আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সবগুলো রেসিপি আমি ওভেন ছাড়া চুলাই বেক করে দেখাবো। তো আশা করছি সবগুলো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি বিফ স্টার ব্রেডের রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এই ব্রেডটি কোনো রকম ওভেন ছাড়া চুলাই বেক করে দেখাবো, তারপরও একদম পারফেক্ট হবে। সেই সাথে ভিতরের পুরটি হবে ভীষণ মজাদার, একদমই রেস্টুরেন্টের স্বাদে। আজকের এই ব্রেডের ডোটি আমি কোনো রকম দুধ ডিম ছাড়াই তৈরি করব, তারপরেও ব্রেডটি অনেক সফট হবে। রেসিপিটি একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও সামান্য পরিমাণে কম। প্রতি কাপ ময়দা বা আটার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। এরপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানির মধ্যে কিছুক্ষণের জন্য আঙুলটা ডুবিয়ে রাখা যাবে, ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প দিব আর ডোটা তৈরি করে নিব। এখানে আপনারা পানির পরিবর্তে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছিলাম, সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি, কিছু পরিমাণ পানি বেঁচে গিয়েছে। আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এবারে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। তেলটা কিন্তু আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট করে তৈরি করেছি। এতে করে ব্রেডটা অনেক বেশি সফট এবং ফ্লাফি হবে। সময় নিয়ে ডোটাকে আমি মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এর উপরে সামান্য তেল মাখিয়ে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, ডোটা ফুলে ওঠার জন্য। ঢাকনায় যদি ছিদ্র থাকে চাইলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন। এইদিকে ডোটা রেস্ট হতে থাক, অন্যদিকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, এর বেশি আর ভাজার দরকার নেই। এবার এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। মাংসগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনটাকে মাংস আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাকি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা প্যাকেটের গরম মশলা, এখানে সব ধরনের গরম মশলাই গুঁড়া করা আছে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো, এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। এবার এখানে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এবার এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিটের মতো সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আছে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, মাংসটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। এই পুরটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে এই পুরটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে, তার মানে পুরটা এখন একদমই রেডি। এবার এই পুরটা একটা বাটিতে নামিয়ে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে স্মুথ করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিব। বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এর মধ্যে আমি ডোটা নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আরেকটা ভাগ দিয়ে আমি প্রথমে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। কাজগুলো কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন।
এবার বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা রেখে ডোয়ের উপরেও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোটা যেহেতু অনেক নরম তাই ময়দা ছাড়া তো বেলা যাবে না। এবার এই ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলা যাবে না, 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি যে ট্রেতে বেক করব সেখানে সামান্য অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এর মধ্যে রুটিটাকে সমান করে বিছিয়ে নিচ্ছি। এবার বাকি অর্ধেক ডোটা দিয়েও আরেকটা রুটি বেলে নিতে হবে, তবে এই রুটিটা নিচের রুটিটার চেয়ে একটু বড় করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব, আর আগে যে ট্রের মধ্যে রুটিটা বিছিয়ে রেখেছিলাম তার উপরে আমি মাংসের পুরগুলো বিছিয়ে দিব। মাংসের পুরটা দিয়ে একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো আমি কিভাবে করছি স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। তো সবগুলো মাংসের পুর এখানে দিয়ে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে আমি বাকি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ সম্পূর্ণ প্রসেসগুলো না দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। উপরে রুটিটা দিয়ে আমি দুইটা রুটি সাইড থেকে একটু চেপে সিল করে দিচ্ছি। এরপর সাইড থেকে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার আঙুল দিয়ে ব্রেডের মাঝ বরাবর একটা ছিদ্র করে নিব। এবার স্টার ব্রেডের শেপটা দিয়ে দিব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরির ঠিক উল্টো পাশ দিয়ে আমি স্টার ব্রেডের দাগগুলো কেটে নিব। এবারে স্টার ব্রেডটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 10 মিনিট পর এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই ব্রেডের উপরে ব্রাশ করে দিব, এতে করে বেক করার সময় খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তবে কেউ যদি কালারটা আনতে না চান তাহলে স্কিপ করতে পারেন। সম্পূর্ণ ব্রেডের উপরে আমি ডিমের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এবার এখানে কিছু সাদা তিল নিয়েছি ব্রেডের উপরে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে, শুধুমাত্র দেখার সৌন্দর্যের কারণে দিয়েছি। এবারে ব্রেডটা বেক করার জন্য একদমই রেডি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার এখানে দুইটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ব্রেডের ট্রেটা বসিয়ে দিব। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর ব্রেডের উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে। সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব 25 মিনিট। চুলার আঁচ এবং ব্রেডের আকার অনুযায়ী সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 25 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ব্রেডের উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর ব্রেডটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এবার এই ব্রেডটা কিছুটা গরম থাকা অবস্থাতেই এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েলও ব্রাশ করে দিতে পারবেন। এবারে ব্রেডটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন নিচে যে কাগজগুলো দিয়েছিলাম একদম পুড়ে যায়নি। পুড়ে গেলে কিন্তু ব্রেডের থেকে খুব বাজে একটা গন্ধ আসবে, তখন আর ব্রেডটা খাওয়া যাবে না। এবারে ব্রেডটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। ব্রেডটা অনেক বেশি সফট হয়েছে আর ভিতরটা কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারেন। এবার আমি আপনাদের সঙ্গে চকলেটে ভরা ভীষণ মজাদার একটি ব্রেড তৈরি করে দেখাবো। ছোট থেকে বড় সবাই কিন্তু চকলেট ভীষণ পছন্দ করি। আর এই চকলেট দিয়ে আজকে আমি একটা ব্রেড রোলের রেসিপি দেখাবো, তাও আবার চুলায় তৈরি করে। চুলায় তৈরি করার পরেও ব্রেড রোলগুলো অনেক বেশি সফট আর ভীষণ মজাদার হবে। আর উপরের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো কিভাবে আমি তৈরি করলাম রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। আর এই দুধটা কিন্তু আগে থেকেই আমি খুব ভালো করে জাল করে কুসুম গরম হয়ে আসলে তারপর ব্যবহার করি, এতে করে ব্রেডগুলো খেতে অসম্ভব মজার হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট আর স্বাদমতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। ব্রেডগুলো আমি একটু মিষ্টি করেই তৈরি করব, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবারে সব উপকরণগুলো সামান্য মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ দুধের সঙ্গে মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমি সবসময় এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি, এতে করে বেকারি আইটেম তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাই। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে এসে দিলে মাখাতে সুবিধা হয়।
এবার সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট এবং স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। অনেকেই বলেন বাসায় পাউরুটি অথবা বেকারি আইটেম তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে। প্রতি কাপ আটা অথবা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন অথবা তার চেয়েও কম ব্যবহার করবেন, তাহলে দেখবেন ইস্টের আর কোনো রকম গন্ধ আসবে না। বেশ কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরকম সফট এবং স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ফুলার জন্য। তার আগে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। চাইলে আপনারা এটাকে গরম কোনো স্থানে রেখে দিতে পারেন, যেমন চুলার পাশে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এই কাজটা খুব দ্রুতই হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মেখে নিব, এতে করে আরো স্মুথ হয়ে যাবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ময়দার ডোটা আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবারে ডো থেকে আমি লেচি কেটে নিব। একটা ছুরি দিয়ে 8 ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। এবার একটা রেখে বাকি সবগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি, আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবারে এই লেচিটা নিয়ে একটা গোল বল তৈরি করে নিচ্ছি, আর এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর ময়দাটার সঙ্গে সামান্য মাখিয়ে নিয়ে হাত দিয়ে এরকম চেপে দিচ্ছি। এবার একটা রুটি বেলার বেলনি নিয়ে লম্বা করে একটা রুটি বেলে নিব। আর রুটিটা অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলাও হবে না, মাঝারি সাইজের একটা রুটি হবে। এবার রুটির একটা সাইডে চকলেট দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। একদম শেষের অংশটা এসে হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েও সিল করে নিতে পারেন, তবে আমার কিন্তু আর পানি দিতে হয়নি, এমনিতেই সিল হয়ে গেছে। তো সিল করে নেওয়ার পর সাইড দিয়েও একটু সমান করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে উপর দিয়ে কেটে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে না কেটেও রাখতে পারেন। এই রোলটার ভিতরে আপনারা চাইলে চিকেনের পুর, সবজির পুর, যে কোনো ফলের জ্যাম দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর এভাবে করেই আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বা করে রুটিটা তৈরি করে নিয়ে একপাশে চকলেট দিয়ে দিচ্ছি। তারপর রোলের মতো করে নিয়ে একদম শেষের অংশটা এরকম সিল করে দিলেই হবে। এই নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, আর যেহেতু বাসায় তৈরি করা হয় স্বাস্থ্যকরভাবে, আর বাহিরের জিনিস না খেয়ে নিজেরা তৈরি করে নিলেই কিন্তু ভালো হয়। আর একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোর উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব যাতে করে এগুলো ফুলে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছে। আর এগুলো আমি 2 বারে চুলায় বেক করে নিব। প্রথমে আমি 4টা একসঙ্গে বেক করে নিব। তার জন্য এই ট্রের উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার বিছিয়ে নিয়ে এই 4টা নিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে ব্রাশ করে দিচ্ছি উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য। যেহেতু চুলায় বেক করব, অবশ্যই এই কাজটা করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো সবগুলোর উপরে ডিমের মিশ্রণটা ব্রাশ করে দেওয়ার পর এবার এখানে কিছুটা সাদা তিল নিয়েছি। এবার এই ব্রেডগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। সবগুলোর উপর দিয়ে দেওয়ার পর এবার চুলায় বেক করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 10 মিনিট ফ্রি হিট করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এর উপরে আমি 2টা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিট বেক করে নিচ্ছি। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এবার গরম থাকা অবস্থাতেই ব্রেডগুলোর উপরে সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে বাটার অথবা তেল ব্রাশ করে দিতে পারেন। এবার এগুলো নামিয়ে বাকিগুলোও চুলায় দিয়ে দিব। আর এই ব্রেডগুলো এত বেশি সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে বাকিগুলো যে চুলায় দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খেতে ভীষণ মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কেমন হয়েছে। অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়, প্লিজ লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদের সঙ্গে চিকেন স্টার বানের রেসিপিটি শেয়ার করব। স্টার বানটি একদম সহজভাবে তৈরি করে দেখাবো, তাও আবার চুলায়। যে কেউ প্রথম দেখাতেই তৈরি করে খেতে পারবেন। আর এই স্টার বানের ভিতরে যে চিকেন পুরটা দিব সেটা তৈরি করব একদমই রেস্টুরেন্ট স্টাইলে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একদমই সহজ এবং ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক।
সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এবার একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু সামান্য মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করছি। যে কোনো বেকারি আইটেম তৈরি করার ক্ষেত্রে তীর ব্র্যান্ডের ময়দাটা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে লিকুইড মিশ্রণটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে খোলা আটা নেবেন না, খোলা আটা দিয়ে খুব বেশি একটা ভালো হয় না। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। এবার হাত দিয়ে সময় নিয়ে ডোটা ভালো করে মথে নিতে হবে, যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। নরমালি আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চাইতে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হবে। প্রায় 7-8 মিনিট ধরে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। যত বেশি সময় নিয়ে ডোটা ভালো করে মথে নেবেন ব্রেডটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। যেহেতু ডোটা আমি রেস্টে রেখে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়, তাই সামান্য তেল দিয়ে উপরটা মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো স্থানে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য, ডোটা ফুলে যাওয়ার জন্য। আর এরই মধ্যে আমি চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা অনেক বেশি ব্রাউন কালার করে ভাজতে হবে না, ঠিক এরকম নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা যদি আলাদা করে দেন তাহলে হাফ টেবিল চামচ করে দিয়ে দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেলে এবার এখানে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু গরম মশলা জিরাটা ছিল তাই আলাদা করে আর জিরার গুঁড়াটা দিলাম না। আর লবণ তো অল্প পরিমাণে প্রথমেই দিয়ে দিয়েছি, যেহেতু সয়া সসে লবণ দেওয়া থাকে তাই প্রথমে লবণটা কম দিয়েছি। এবার এই মশলাগুলো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবার এখানে সিদ্ধ করে রাখা 1.5 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি সামান্য আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে সবকিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে সম পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার চিকেনের সঙ্গে ময়দাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, এতে করে ময়দার কাঁচা গন্ধটাও চলে যাবে। কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে সম পরিমাণ পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে এই পুরটা তৈরি করলে খেতে অসাধারণ হয়। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, যেহেতু এখানে ময়দা দিয়েছি তাই পুরটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। প্রায় শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ মেয়োনিজ। আর এই উপকরণগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে এসেই দিতে হবে। এবার এই উপকরণগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিকেনের পুরটা রেডি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এই চিকেনের পুরটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে এই চিকেন পুরটা দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেলতে পারবেন। আর এইদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিচ্ছি, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা আরো কিছুক্ষণ মথে নেওয়ার কারণে ডোটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবারে ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে একটা ছুরি দিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। বাকি একটা সাইডে রেখে দিয়ে এটা দিয়ে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এবারে ডোয়ের উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না, মাঝারি সাইজের একটা রুটি হবে। এই তো একটা রুটি তৈরি করে নিলাম। একইভাবে আরো একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা প্রথম অবস্থায় বেলতে অসুবিধা হলে তাহলে আপনারা 5 মিনিট ডোটাকে এভাবে রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন ডোটা খুব সহজেই বেলা যাচ্ছে। 2টা রুটি তৈরি করে নিয়েছি। এবার যে মোল্ডে বেক করব সেইখানে আমি সামান্য অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এবার একটা রুটি বিছিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। বিছানো হয়ে গেলে যে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনের পুরটা দিয়ে একটু সমানভাবে বিছিয়ে নিচ্ছি। এবার এর উপরে বাকি রুটিটা দিয়ে সাইড দিয়ে চেপে সিল করে দিচ্ছি। হাত দিয়ে একটু টেনে টেনে 4-5টা সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সিল করে দেওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি, এতে করে ব্রেডটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে।
তো এই তো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার এই ব্রেডের মাঝ বরাবর আঙুল দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এবার স্টার বানের ডিজাইনটা তৈরি করে নিব। তার জন্য এই ছুরিটা নিয়েছি, ছুরির ঠিক উল্টো পাশটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিব। ছুরির নিচের অংশটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। একটু চেপে দাগ কেটে নিতে হবে, না হলে এটা বেক করার সময় ফুলে উপরের দিকে উঠে যায়। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে ডিজাইনটা বুঝতে পারছেন কিভাবে করছি। ডিজাইনটা তৈরি করা একদমই সহজ, যে কেউ প্রথম দেখাতেই কিন্তু তৈরি করতে পারবেন। আসলে প্রথম দেখাতে একটু কঠিন মনে হয়। এবার এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়ে এই ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু চুলায় বেক করব, ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আনতে হলে ডিম আর দুধের এই মিশ্রণটা কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে। তবে আপনারা কালার আনতে না চাইলে স্কিপ করতে পারেন। এবারে ব্রেডের উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এতে করে ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগবে। তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবারে ব্রেডটা আমি বেক করতে চলে যাচ্ছি। তার জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার এর উপরে 2টা লেখালেখির কাগজ বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি স্টার বানের ট্রেটা বসিয়ে দিচ্ছি। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিট বেক করে নিব। চুলার আঁচ কম বেশি হওয়ার কারণে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। আর ব্রেডের উপরে সুন্দর একটা কালার আনতে হলে অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে। সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন স্টার বানটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার এই বানটা গরম থাকতে থাকতে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা আরো বেশি চকচকে হবে। আপনারা চাইলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার এই ব্রেডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিকেন স্টার বানটা কতটা পারফেক্ট হয়েছে, আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে অসম্ভব মজাদার হয়। এটা বাসায় তৈরি না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে শেয়ার করতে পেরেছি। এখন আমি আপনাদের সঙ্গে নারকেলের পুরে ভরা ভীষণ মজাদার পাউরুটি তৈরি করে দেখাবো। পাউরুটিগুলো হবে ভীষণ সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার। পাউরুটিগুলো একদমই সহজভাবে যে কোনো হাঁড়িতে আপনারা চুলায় বেক করতে পারবেন। নারকেলের পুরে ভরা এই পাউরুটিগুলো খেতে যে কি পরিমাণে মজা, আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। পাউরুটিগুলো তৈরি করা একদমই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পাউরুটিগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম পরিমাণে ড্রাই অ্যাক্টিভ ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। আমি কিন্তু সেই অনুযায়ী এখানে ইস্ট ব্যবহার করেছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে 3 টেবিল চামচ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয়। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি সব শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আঙুলটা ডোবালে আঙুলটা কিছুক্ষণের জন্য তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। দুধটা একদম ঠান্ডা, আবার অনেক বেশি গরম নিলেও কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কুসুম গরম দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে কমেন্টস করে বলে থাকেন যে আপু ইস্টটা দেওয়ার পরেও কেন জানি ডোটা ফুলতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হয়তোবা আপনাদের ইস্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কারণ ইস্ট কিন্তু গরম পানি অথবা গরম দুধের মধ্যে দেওয়ার কিছু সময় পরেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, আর কিছুই করতে হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মিশিয়ে নিয়েছি, আর যতটুকু দুধ আমি এখানে নিয়েছিলাম তার মধ্যে এতটুকু কিন্তু বেঁচে গিয়েছে। আপনাদেরও কম বেশি লাগতে পারে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। এবার আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। প্রথম অবস্থায় ডোটা মাখাতে একটু অসুবিধা হলেও ডোটা কিন্তু পরবর্তীতে মাখাতে মাখাতে খুব স্মুথ হয়ে যায়। তারপরেও যদি ডোটা মাখাতে খুব বেশি অসুবিধা হয় তাহলে আরো কিছুটা তেল এখানে অ্যাড করে দিতে পারে। তো আমার ডোটা মাখাতে গিয়ে খুব বেশি হাতে লেগে আসছিল, তাই আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি আপনারা ডোয়ের মধ্যে চিনির পরিমাণটা বেশি দেন তাহলে তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে, কারণ চিনির পরিমাণটা বেশি দিলে ডোটা একটু বেশি আঠালো হয়। তাই ডোটা মাখাতে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। সময় নিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক স্মুথ হয়ে গিয়েছে। আর ডোটাকে আমি কি পরিমাণে সফট করে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিলাম। ডোটাকে যেহেতু আমি অনেক সময় ধরে রেস্টে রেখে দিব, তাই ডোয়ের উপরে যাতে ড্রাই না হয়ে যায় সামান্য পরিমাণে তেল উপরে মাখিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ডোটাকে আমি গরম কোনো স্থানে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা যদি এই ডোটাকে খুব দ্রুত ফুলাতে চান তাহলে গরম পানির পাত্রের উপরে এই ডোয়ের পাত্রটাকে রেখে দিবেন, তাহলে দেখবেন আধা ঘন্টার
ঘন্টার মধ্যে ডোটা ফুলে যাবে। এবার এই ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। নারকেলের পুরের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন অথবা ক্যারামেল ছাড়াও কিন্তু পুরটা তৈরি করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে যখন কালার আসতে শুরু করবে তখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে দিব। অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তবে অনেক বেশি কালার করতে গিয়ে ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে পুরটা খেতে একদমই ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন শুধু লো আছে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে নারকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করা হয়েছে। এবার এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এইটা একদমই অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার আমি চুলাটা অফ করে দিয়ে নারকেলের পুরটা একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিব। আমি ডোটাকে মোট 8 ভাগে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে লেচিগুলো দিয়ে আমি গোল করে বল তৈরি করে নিব। এই কাজটা করা কিন্তু একদমই সহজ। উপরের দিকটা টেনে নিয়ে নিচের দিকে সিল করে দিলেই কিন্তু হয়ে যাবে। আসলে এটা বলার কিছুই নেই, আপনারা নিজেরা যখন তৈরি করবেন এটা কিন্তু একাই পারবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি রেখে আমি সবগুলো লেচি একটা বলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটা নিয়ে আমি এর উপরে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এবার ছোট করে একটা রুটি বেলে নিব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, যেহেতু ডোটা অনেক নরম তাই হাত দিয়েও কিন্তু এটা বড় করা যাবে। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি আরো একটা লেচি দিয়ে রুটি বেলে নিচ্ছি। বেশ অনেকগুলো রুটি আমি বেলে রেডি করে নিয়েছি। এবার এই রুটিগুলোর মধ্যে আমি তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিব। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে অনেক বেশি দেয়া যাবে না, তাহলে রুটিটা আবার সিল করা যাবে না। এবার আমি রুটিগুলোকে সিল করে নিব। এই কাজটা করা একদমই সহজ, শুধু রুটির চারপাশটা ধরে এনে মাঝ বরাবর সিল করে দিলেই হবে। ঠিক একইভাবে আমি সবগুলো রেডি করে নিব। আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাজটা করা কিন্তু একদমই সহজ, হাত দিয়ে চাপলেই রুটিটা সিল হয়ে যায়। তারপরেও আপনারা যদি চান সামান্য পানি দিয়ে সিল করে নিতে পারেন। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার যে মোল্ডের ভিতরে বেক করব সেই মোল্ডে নিয়ে নিব। পাউরুটিগুলো আমি সিলভারের ঢাকনাটার মধ্যে বেক করে নিব। তার জন্য একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো একটা সুতি কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু পাউরুটিগুলো কিছুটা ফুলে গিয়েছে। এবার এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউরুটির উপরে ব্রাশ করে দেওয়ার জন্য। যেহেতু পাউরুটিগুলো চুলায় বেক করব তাই সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা কিন্তু পাউরুটির উপরে অবশ্যই ব্রাশ করে দিতে হবে। আপনারা যদি পাউরুটির উপরে কালারটা আনতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোর উপরে কিন্তু ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু পাউরুটিগুলো আমি চুলায় বেক করব তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর এখানে 2টা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাউরুটির উপরে দ্রুত কালার আনতে চাইলে সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলেছি আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কি পরিমাণে ফুলে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি আরো 15 মিনিটের মতো বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার পাউরুটিগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে পাউরুটিগুলো আরো বেশি চকচকে হবে আর পাউরুটিগুলো ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার পাউরুটিগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কি পরিমাণে সফট হয়েছে। নারকেলের পুর দেওয়াতে পাউরুটিগুলো খেতে কি পরিমাণে মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন পাউরুটির ভিতরটা কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।